হ্যালো বন্ধুরা, আমি আজকে একটু পেঁয়াজের পরোটা বানাবো। এই জন্য এখানে আটা এক বাটি ময়দা দুটো হাফ হাফ করে নিয়ে নিয়েছি। নিয়ে নুন চিনি তেল দিয়ে ভালো করে আগে একটু ময়ান দিয়ে একটু মাখিয়ে নিলাম। তারপর জল দিয়ে এটা পুরোটা মাখা হয়ে গেছে। এবার কড়ার মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, তেল দিয়ে একটু জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে পেঁয়াজটাকে ফ্রাই করছি। এটা খুব বেশি ভাজা হবে না, ভাজা হলে ঠিক হবে না, তাহলে ভেতরটা শুকনো শুকনো হবে। এই যে একটু অর্ধেক ভাজা ভাজা হবে এরকম থাকবে। তার মধ্যে আমি ধনেপাতা দিয়ে দিলাম, একটু আমচুর পাউডার দিয়ে দিচ্ছি। যে যেটা দেয়, কেউ আবার পাউডার দেয়, আচার দেয়, চাট মশলা দেয়, কিন্তু আমি আমচুরটা দিলাম, একটু টক টক হবে, ভালো লাগবে। দিয়ে এরপরে একটু সামান্য চিনি দিতে হবে। দিয়ে ওটাকে টানিয়ে নিয়ে এবার আমি উপর থেকে ছাতু একটু দিয়ে দিলাম। দিয়ে যে একদম শুকনো শুকনো একটা পেস্ট করে নিতে হবে পুরটাকে আর কি। এই যে শুকনো করে একদম করে নিয়েছি ছাতু দিয়ে। এবার ওটা হয়ে গেছে। এই যে আমার লেচি কাটা হয়ে গেছে। এবার এই যে আমি বাটিটা গোল গোল করে নিচ্ছি। এবার এর মধ্যে নিচে আমি একটু ময়দা দিয়ে দিলাম, দিয়ে তাহলে পরোটাটা যখন করব খুব ফুলবে। এই নিচে একটু আটা দিয়ে দিলাম। এবার আমি পুরটা চামচ দিয়ে দুধের মধ্যে পুরটাকে একটু দিয়ে দিচ্ছি ঠিক করে, যতটা ধরবে আন্দাজ মতো, দিয়ে উপরেও একটু আটা দিয়ে দিলাম। এই উপরে নিচে আটা দেওয়ার জন্য পরোটাটা খুব তাড়াতাড়ি ফুলবে আর কি। সেই জন্যে উঁচু দিয়ে যে আমি চারিদিক দিয়ে চেপে চেপে একদম ঠিক করে নিলাম, যাতে বেলার সময় বেরিয়ে না যায়। তাও এটা বেরিয়ে যায় অনেক সময় বেলার সময় আর কি। এই যে সেট করে নিয়েছি পুরো ঠিক করে। এভাবে সবগুলো একে একে করে নিতে হবে। সবগুলো হয়ে গেছে আমার। এবার এখানে আটা দিয়ে একটু বেলে নিতে হবে। তার আগে একটু হাত দিয়ে চেপে চেপে আগে একটু বড় করে নিতে হবে, যাতে ফেটে না বেরিয়ে যায়। এবার দিয়ে এবার আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে আর বেলে নিতে হবে সাবধানে, যাতে পুরটা বাইরে বেরিয়ে না চলে আসে। আর বন্ধুরা, কেমন আছো সবাই? ভালো থেকো। চারিদিকে তো বর্ষা শুরু হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে। আমাদের এদিকে খুব বেশি হচ্ছে না, তবে মাঝে মধ্যে হচ্ছে, ঝিরিঝিরি যখন হচ্ছে একটু একটু হচ্ছে, আবার একদম যখন হচ্ছে না তো আবার একদমই হচ্ছে না, এই রকম আর কি। যাই হোক, আমি এই একটা পরোটা দিয়ে দিয়েছি। ওটাকে লাল করে আগে দু পিঠ উল্টে উল্টে একটু লাল করে আগে সেঁকে নিতে হবে, তারপরে আর কি তেল দেব। আমি এই দুটো একসঙ্গে করেই ভাজি, তাতে সময়টাও কম লাগে, গ্যাস কম পড়ে, তেলটাও কম ব্যবহার হয়, সব বুঝে সুঝেই করতে হয় আর কি। এই দুদিকটা আর কি ভালো করে লাল লাল করে সেঁকে নিলাম। সেঁকে নিয়ে এবার এর অল্প অল্প করে তেল নিয়ে ভেজে নেব। খুব বেশি তেল তো খাওয়া ভালো না শরীরের জন্য। দিয়ে এবার এই অল্প অল্প করে তেল দিয়ে এপিট ওপিট করে আমি ভেজে নিচ্ছি। আর ওই ভেতরে আটা দেওয়াটার জন্য দেখবে পরোটার যখন গ্যাসের এটা উপরে বেশি রাখা হবে, তখন দেখবে পরোটাটা খুব সুন্দর ফুলে একদম ঢোল হয়ে যাবে। আমি এরকমভাবে ভাজছিলাম, যখন পাচ্ছি না, ফুলে উঠছে এত, উল্টাতেই পাচ্ছিলাম না, তখন দু হাত দিয়ে উল্টাচ্ছিলাম আর কি। এত সুন্দর ফোলে আর কি পরোটাগুলো, ওই ভেতরে আটাটা দেওয়ার জন্য বেশি হয়, আরও একদম খুব ফুলে ওঠে, ভেতরটা একদম হয়ে যায়। এই যে আমার সব পরোটাগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা। কেমন লাগলো? টাটা।